শিরকের ব্যাপারে আমাদের সবসময় ভয় করতে হবে, কারণ এই ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ জাল্লা শানহু কখনো শিরিক করাকে ক্ষমা করবেন না। কেউ যদি শিরিক করে সে অবশ্যই জাহান্নামী হতে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে। তওবা না করে যদি মারা যায় শিরিক অবস্থায় সে জাহান্নামী হতে বাধ্য হবে, সে যেই হোক না কেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার ব্যাপারে, এমনকি কোরআন আয়াত নাযিল হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা তিনি জাহান্নামী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জাহান্নামী। এটা হাদিস দ্বারা প্রমাণিত, একটা মুসলিমের হাদিস এবং কোরআন আয়াত আছে ওনার মার ব্যাপারে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, আপনার মক্কা মদিনার পথ ছিল, তখন আপনার ওনার মায়ের কবর ওই রাস্তার মধ্যে ছিল, এখন কিন্তু ওই পথ ব্যবহার হয় না। তো ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন সাহাবায়ে কেরাম 100-100-এর বেশি সাহাবায়ে কেরাম ওনার সাথে ছিলেন। তো যখন যাচ্ছিলেন ওনার মায়ের কবর যখন আসছে তখন উনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে তিনি চুপ ছিলেন কিছুক্ষণ, তারপরে চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কাঁদছেন কেন? আপনার কোনো দুঃখ থাকলে আমাদেরকে বলেন, আমরা একসাথে কাঁদি। আরবদের আপনার কারো দুঃখ লাঘব করার জন্য সবাই মিলে কাঁদত, এটা আরব দেশের নিয়ম ছিল, রীতি ছিল। বলে যে আমরাও কাঁদবো আপনার সাথে। তখন বলছেন না, আমার সমস্যা আছে যে আমি আমার মায়ের কবরে পাশে আসছি, কিন্তু আমি আল্লাহকে বললেন যে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন। আল্লাহ নিষেধ করে দিলেন, বললেন যে না, তোমার মাকে ক্ষমা করা যাবে না, সে শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবং এরপরে আয়াত নাজিল হয়েছে, মা কানা নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ জাল্লাহু বলেছেন কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য এমন কারোর নামে ক্ষমা চাওয়া নিষেধ যে ব্যক্তি দুনিয়াতে নিশ্চিতভাবে কুফর করেছে, সবাই জানে যে অবস্থা তার মৃত্যু হয়েছে, তাহলে তার জন্য কখনো ক্ষমা চাওয়া নিষেধ। আমরা যদি কেউ বুঝতে পারি অমুকে শিরক অবস্থায় মারা গেছে, তার জন্য আমরা কখনো ক্ষমা চাইবো না, আল্লাহর কাছে নিষেধ। এমনি ভাবে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তখন এক সাহাবী যখন পরকালে নিয়ে আলোচনা বেশি করছিলেন ওই দিন, তখন হঠাৎ করে এক সাহাবী জোহসের উপর উঠে বলতেছে আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, বলেছে আমার বাপ কি জান্নাতে না জাহান্নামে? তখন রাসূল আকরাম বলছেন আবুকা ফিন্নার, যে তোমার বাপ জাহান্নামী। তখন বেচারার মন খারাপ করে সে উঠে চলে যাচ্ছিল, তখন এক সাহাবীকে বলল ওকে ডাক দাও। তখন ডাক দেওয়ার পরে রাসূলের সামনে যখন আসলেন, এটা মুসনাদ আহমদের হাদিস, তো উনি বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, বলে যে আরে তুমি রাগ করো কেন, আমার পিতা তোমার পিতা সবই জাহান্নামে, আমার বাপও জাহান্নামে। তো সুতরাং যত নিকটবর্তী হোক না কেন, যেখানে নূহ আলাইহিস সালামের পিতা জাহান্নাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আপনার জাহান্নামী, সুতরাং